আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ খুবই স্পেশাল একটা মোমেন্ট আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বার্থডে আসতে আরও এক সপ্তাহ বাকি, কিন্তু তার আগে পিচ্চি ননদ বার্থডে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ক্লাস 8-এর পিচ্চি মেয়ে এত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে আমাকে সারপ্রাইজ দিবে, সত্যি এটা আমার কল্পনার বাইরে ছিল। আর যেহেতু বার্থডে আসতে আরও এক সপ্তাহের মতো বাকি ছিল, সেজন্য এই সারপ্রাইজটা আমার কাছে টোটাল আনএক্সপেক্টেড ছিল। যেহেতু আমি আমার আম্মুর বাসায় চলে যাচ্ছিলাম আর আমার বার্থডে সময়ে ননদের এক্সাম থাকবে, সেজন্য এই অ্যাডভান্স সারপ্রাইজটা দিয়েছিল। ছোটবেলা থেকেই আমি আমার বার্থডে নিয়ে সবসময় এক্সাইটেড থাকি, আর এরকম সারপ্রাইজের গিফট পেতে কার না ভালো লাগে বলো। প্রথম যে দুইটা গিফট আমি আনবক্সিং করে দেখাচ্ছি, এগুলো আমার কাজিন ননদের পক্ষ থেকে ছিল। একটা ব্রেসলেট আর একটা হেয়ার ক্লিপ ছিল, বা এটা হিজাব ব্রুজও বলা যায়। এটা নর্মাল চুলে বা হিজাবের সাথে দুইভাবে ইউজ করা যাবে। এটা কিন্তু আমার কাছে অনেক জোস লেগেছে, আমি এটা ট্রাই করে দেখছিলাম। এখন পিচ্চি ননদের গিফটগুলো আনবক্সিং করব। বক্সের ভিতরে একসাথে অনেকগুলো গিফট ছিল, আর বক্সের র্যাপিং, ডিজাইন সবকিছু নিজের হাতেই করেছে। বক্সের ভিতরে আরেকটা বক্স ছিল, সেটার উপরে ওর আর আমার নামের অক্ষর দিয়ে স্টিকার দিয়ে ডিজাইন করা ছিল, আর ভিতরে অনেকগুলো চকলেট ছিল, আর ভেতরে খুব সুন্দর করে লেখা ছিল হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ভাবি। আমি সত্যি এগুলো দেখে খুব ইমপ্রেস হচ্ছিলাম, কারণ এত কম সময়ের মধ্যে ও সবকিছু অ্যারেঞ্জ করেছে, আর এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিবে আমার জানা ছিল না। পরের গিফটটাতে দুইটা কানের টপ ছিল। আমি কানের দুল নর্মালি পছন্দ করি না, কানের টপটা খুব পছন্দ করি, ও সেটা জানে। তারপরে ছিল এক জোড়া পায়েল, পায়েলগুলো খুব সুন্দর ছিল। এর পরেরটাতে ছিল 2 জোড়া চুড়ি। চুড়িগুলো খোলার পরে ও আমার সাথে খুব মজা নিচ্ছিল, যেগুলো আমার সংসার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের বাঙালির একটা রিচুয়াল আছে যে হাজবেন্ড থাকলে 2 হাতে 2টা চুড়ি সবসময় পরে রাখতে হয়। যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল, কারণ আমি বের হওয়ার আগে গিফটগুলো আনবক্সিং করেছি, আর সেই জন্য আমি সবগুলো গিফট ভালো মতো এক্সপ্লোর করতে পারিনি। এর পরেরটাতে ছিল ফ্লোমারের রেড কালার একটা লিপস্টিক। রেড কালার আমার খুবই পছন্দ। এরপর ছিল একটা কিউট গোল্ডেন কালারের বাটারফ্লাই হেয়ার ক্লিপ। ক্লিপটা কিন্তু সত্যি অনেক জোস ছিল। এরপরে আমি আবার ব্রেসলেটটা হাতে দিয়ে দেখছিলাম। সবগুলো গিফট আনবক্সিং করা শেষ, এখন আমি কেক কাটবো। কেকের উপরে ডিয়ার ভাবি লেখা ছিল, এখানে ডিয়ার বানানটা ভুল, এটা যে লিখেছে তার দোষ, আর তাড়াহুড়ার জন্য ননদ সেটা খেয়াল করেনি। আমার ভিডিওটিতে কেউ মাশাআল্লাহ লিখতে ভুলবেন না, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।